সালাম আলাইকুম। আমি প্রিন্স আবারও আপনাদের সামনে হাজির। আজকে ৩-৮-২০২৪ তারিখে আপনাদের সামনে এমন সময় একটা ভিডিও করতে আসছি যেটা আসলে আমাদের মন মানসিকতা কিচ্ছু ভালো নেই। কেন ভালো নেই এটা সারা বিশ্বব্যাপী জানে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে যেই অসহযোগ আন্দোলন চলছে, সারা বাংলাদেশ পুরো স্থবির হয়ে পড়েছে। সেই অবস্থায় এই ভিডিও করতেছি। সেই জুলাই মাসের ১ তারিখ কিংবা ২ তারিখ থেকে এই আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলন আজকে আগস্ট মাসের ৩ তারিখ। কি একটা অবস্থায় যে আমরা বাংলাদেশের মানুষ আছি তা বলে বোঝাতে পারবো না। আজকে এই আন্দোলন থেকে এই পর্যন্ত ৪ দফা, ৫ দফা, ৮ দফা, ৯ দফা পর্যন্ত দাবি করা হয়েছে সরকারের কাছে। সরকার এগুলো বাতাসের সাথে, তুড়ির সাথে উড়িয়ে দিয়েছে যে কেন তাদের সাথে বসা হবে, কেন কি, তারা কে, বিভিন্নভাবে তাদের উস্কাই দেওয়া হয়েছে। তাদের সাথে বসবেই না, কোনোভাবেই বসবে না। কে তারা? আজকে সেই আন্দোলনের কারণে আজ পর্যন্ত গত ১৫ থেকে ১৬ কিংবা ১৭ তারিখ থেকে যে কারফিউ জারি হয়েছে, এখনো ইনস্ট্যান্ট আজকে ৩ তারিখ, এখনো পর্যন্ত কারফিউ চলছে। কারফিউ অবশ্যই এখন শীতল করা হয়েছে, শুধু রাত্রেবেলা কারফিউ চলছে। আজকে ৩ তারিখে সব সমাজের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসছে। সমাজের অভিনয় শিল্পী যারা, তারা রাস্তায় নেমে আসছে। ব্যান্ড শিল্পী যারা, তারা রাস্তায় নেমে আসছে। চারুকলা শিল্পী, তারা রাস্তায় নেমে আসছে। তারপরে সমাজের যারা অভিভাবক, তারা রাস্তায় নেমে আসছে। শিক্ষক যারা, তারা রাস্তায় নেমে আসছে। তারা রাস্তায় নামেনি, রিক্সাওয়ালা তারাও রাস্তায় নেমে আসছে শুধুমাত্র এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করার জন্য। আজকে ৩ তারিখে যখন শহীদ মিনারে সারা ছাত্র জনতা, অভিভাবক সবাই মিলে যখন শহীদ মিনারে ১ দফা আন্দোলন দিছে, সরকার পতনের আন্দোলন, ঠিক সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন তার গণভবন উন্মুক্ত আছে। কোটা আন্দোলনের লোকজন, সমন্বয়করা যখনই চাবে তখনই তার গণভবনে এসে আলোচনা করতে পারবে। সে প্রধানমন্ত্রী সংঘাত চায় না, আলোচনা চায়। এই আলোচনাটা এই পুরো ১ মাস ধরে করতে চাইছে কোটা আন্দোলনেররা। যারা আন্দোলন করছে তারা সবাই এর সমাধান চেয়েছে। আপনি তার সমাধান করেন নাই, আপনি উল্টা তাদের ধিক্কার দিয়েছেন, উল্টা তাদের অবমূল্যায়ন করেছেন, যার কারণে এই আন্দোলন আজকে ১ দফায় রূপ নিয়েছে। আপনি ভালো জানবেন, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি ভালো জানেন দেশ কিভাবে চালাইতে হয়। আমরা এটা জানি না। তবে এই যে অসহযোগ আন্দোলন যে আগামীকাল ৪ তারিখ থেকে যে শুরু হবে, এর জন্য সাফার হচ্ছে কে? আমরা দেশের জনগণ সাফার হচ্ছে। আমাদের ব্যবসা বাণিজ্য অচল হয়ে গেছে। মাঝে যে কারফিউর জন্যে, অসহযোগ আন্দোলনের জন্যে সব ব্যবসা বাণিজ্য বন্ধ, ইন্টারনেট বন্ধ, মোবাইল বন্ধ, সব কিছু বন্ধ। আপনারা কেন আলোচনার টেবিলে বসতেছেন না? কেন তাদের কথা শুনতেছেন না? আজকে যখন তারা শুরু করে দিচ্ছে সব কিছু জ্বালাও পোড়াও, হ্যাঁ, যখন শুরু করে দিচ্ছে তখনই হচ্ছে আপনি আলোচনার টেবিলে বসতেছেন। আরো আগে কেন বসেন নাই? আরো আগে বসা উচিত ছিল। যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। আপনারা শিক্ষার্থী যারা, তারা সবাই শান্ত থাকুন, আলোচনার টেবিলে বসুন এবং আর কোনো মায়ের বুক খালি করেন না। সরকারকে বলছি, গুলাগুলি করেন না। পুলিশ এই দেশের জনগণ, এই দেশের মানুষ। যারা শিক্ষার্থী তারাও এই দেশের মানুষ। আপনি পুলিশ দিয়ে কাদের পরে গুলি চালাচ্ছেন? যারা এই দেশের সন্তান তাদের পরে গুলি চালাচ্ছেন। আর যারা আন্দোলনকারী তাদের বলছি, কোন স্থাপনা আপনারা ধ্বংস করছেন? এটা আপনাদেরই স্থাপনা। মেট্রো রেল, বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, সেতু ভবন সব আপনাদের স্থাপনা। আপনারা কেন এগুলো ধ্বংস করছেন? ধ্বংস যেই করুক, গুলি যেই করুক, এগুলো করেন না। এগুলো থেকে বন্ধ থাকেন।
আজকে বাসার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখতেছিলাম আন্দোলন, রাস্তাঘাটের পরিস্থিতি। কোনো কাজকর্ম তো যাইতে পারছি না, সব বন্ধ। যাব কি করে? রাস্তাঘাট টোটালি বন্ধ। তো রাস্তার পাশেই নাইকেলের ফোপড় বিক্রি হচ্ছে। আমাদের আঞ্চলিক ভাষায় এটা বলা হয় ফোপড়। অন্য অন্য মানুষ অন্য কিছু বলতে পারে, আর এটার অন্য কোনো নামও থাকতে পারে। তো সেই ফোপড় খাইতেছিলাম আর রাস্তাঘাট দেখতেছিলাম, তাদের সাথে কথা বলছিলাম। ফোপড় খাইতেও ভালো লাগে, খুব সুস্বাদু। আপনারা যখন মন চাবে একবার হইলেও টেস্ট করে দেখবেন এই ফোপড় কেমন লাগে। আর সবার কাছে অনুরোধ, সবাই শান্ত হয়ে যান, সবাই নিরাপদে থাকেন। মানুষের জীবন খুব মূল্যবান, একটা মানুষের জীবন খুব মূল্যবান। একবার চলে গেলে আর ফিরে আসবে না। সবাই সবার জায়গায় থেকে শান্ত থাকুন। কত মানুষ, নিরীহ মানুষ মারা গেল। যাই হোক, আজকে যখন এই ভিডিওটা করতে বসছি তখন অনেক কষ্ট নিয়ে করতে বসছি। একদিকে এত মানুষের প্রাণহানি, আরেকদিকে নিজের কাজকর্ম বন্ধ, সব মিলে আসলেই কেমন একটা পরিস্থিতি। সবাই সবার জায়গায় ভালো থাকবেন, ভালো থাকেন এবং দেশকে ভালোবাসুন। শুধু হাটবারে দেখি, শুধু হাটবারে দেখি, তো অন্যদিন বসে না? অন্যদিনে বসে বনানি এটা কেমনে খায় দাদা? এখন খাইতে পারবেন, পিস করে দিলে কয়টা করে পিস? 50, 40, 30, 20। কি বলে বলো তো, এর নামটা কি? একজনের কুকুর বলে। কয়টা করে দেন? 50, 40, 30, 20। 30 টাকা দেন। এগুলো কত করে? 30 টাকা। 40 টাকা। 50। যদি নিলে 500। রাতে আইছেনি? লালবাগের। হ্যাঁ? লালবাগের কোন জায়গা? মতিন বড় যায়। দুবার, আপনাকে। 30, 30, 40, 50। লালবাগ কেমিক্যাল ইন্ডাস্ট্রি। নারকেলের 3 মিষ্টি, এই মিষ্টি খাবে। হ্যাঁ হ্যাঁ। নারকেলের 3 মিষ্টি, এই মিষ্টি পারলেন। ছোটগুলো কত করে? 10 টাকা। খাইলে
লাগে, না খাইলে মজা লাগে। রে ভাই, খাইলেই মজা, খাইলেই মজা। নারকেলের না হ্যাঁ, হ্যাঁ। কত করে আপনি কেজি হলো 500, পিস 50, 40, 30, 20। এটা 800 টাকা। ভাই ছোটটা মানে দুইটা হাসি না রাখো। হ্যাঁ টাকার দাম আছে। এটা বিক্রি করে দিয়ে বিক্রি করে না। হ্যাঁ? 10 টাকা। কত করে? 20 আমল থেকে বেচে। কি রে? 50, 40, 30, 20। 20 আমল থেকে বেচে না? নারকেল বাগদারেও চারা লাগে। মানে কোন তাড়াতাড়ি আমারে দাও, ভাই। মামা এগুলো আসছে কোথা থেকে? লালবাগ। লালবাগ। লালবাগ বাদে অন্য কোথাতে আসছে? লালবাগ তো এই পাশে নদীর ওই পারে না? না না লালবাগ কেমিক্যাল আলাদা করে কি? লালবাগ এই তেলের কোম্পানি তো না বানিয়ে আসে। লালবাগ কোম্পানি আছে না তেল লালবাগ বানায়? কোম্পানি কেমিক্যাল তেলের কোম্পানি তো না বানিয়ে আসে। ও লালবাগ আচ্ছা, কেমিক্যাল আচ্ছা। কোম্পানি হ্যাঁ লালবাগ না হ্যাঁ নাকি লালবাগের না। লালবাগ কেমিক্যাল রাজু কিনিয়া বিশাল গুদাম করে আয়। ওই যে ইয়ে আছে না কয়েল হ্যাঁ হ্যাঁ মালাকে গুঁড়া করে কয়েল বানানো সরকারি আবার তেল দিয়ে নারকেল তেল ওই যে হাঁস মার্কা নারকেল তেল মাঝখানে আমরা ওরা তো তেল বানানোর জন্য হাজার হাজার লাখ লাখ পিস কিনে হ্যাঁ, হ্যাঁ। টেরাকে কিনে আয়। তেল বানাই যেহেতু তেল বানায় ও। লক্ষ লক্ষ অরি কথা সাদা কালার তেল সাদা এটা দিকে এই যে একটা লস। আপনি কি শ হিসাবে কিনছেন নাকি কেজি কেজি হিসাবে? তেল বানাবো। হ্যাঁ তেল বানাইতে এগুলো দিয়ে হবে আমরা তেল বানাবো। তেল বানাইতে হবে এগুলো আবার দিয়ে দিবেন এগুলো দিয়ে আমরা তেল বানাবো। ও আপনি তেল বানাবেন চাল দিয়া